অলোকদা, মোহনবাগানের আজকের যে ম্যাচ হলো গোয়ার বিরুদ্ধে 1-1 গোলে তারা ড্র করলো। তা ম্যাচটা হ্যাঁ, কিরকম? খেলা অনুযায়ী ঠিকই হয়েছে, আচ্ছা। কারণ ওরাও ভালো খেলেছে এবং দুটো গোলই, একটা তো সন্দেশ জিঙ্গাল খাইয়ে দিল। সন্দেশ জিঙ্গাল এতদিন ধরে খেলছে, জানে না যে বর্ষা মাঠে বলের ওপর না গেলে বল পায়ের তলা দিয়ে গলবে। হ্যাঁ, সে কি হ্যাঁ, হলো, কারণ এইগুলো হ্যাঁ। আমাদের মুখস্থ ছিল। তুমি হয়তো বললে তুমি হয়তো খেলা দেখুনি আমাদের। হুম। বর্ষা মাঠে বলের ওপর যেতে হয়, বল খাইয়ে দিল। এবার হ্যাঁ। ওই বিশাল কায় তো জঘন্য গোল খেয়েছে ওটা। হুম। এবং আমার মনে হয় মোহনবাগান এবারে একটু বিপদে পড়ে গেল, হুম। তাই না? হ্যাঁ, কারণ প্রথম বছর জিতলে ও টপেই থাকতো, হ্যাঁ, কিন্তু এখন তো 2 পয়েন্ট লস করলো না। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং মানে তোমাকে বলছি, মোহনবাগানের ডিফেন্সের অবস্থা খুব খারাপ। তোমাকে বলছি, মোহনবাগানের ডিফেন্সের অবস্থা খুব খারাপ। ওই রাইট ব্যাক, লেফট ব্যাক, ও তো বর্ষা মাঠে জানেই না যে বলের ওপর না গেলে বল পাবে না। হুম। এই মানে আমি পুরো খেলা দেখেছি, হ্যাঁ। আমি পুরো খেলাটা দেখেছি, ফলো করেছি। আজকে আপুইয়াও নামলো, আলবার্তো হ্যাঁ, রড্রিগেজও নামলো। আহ, হ্যাঁ, তারপরেও বলছে ডিফেন্স মানে ফাম্বেলের কোন জায়গাটা যদি একটুখানি আমাকে বলে দাও আর কি। সাম্বেল প্রথম কোশ্চেন হলো, যারা ইঞ্জুরি থেকে নামাচ্ছে তাকে প্রথম নামাও, হুম। তুই পরে কেন নামাচ্ছ? তুমি আপুইয়াকে প্রথম দিকে খেলাও। না, না, আপুইয়া তারপরে ফার্স্ট হাফটাই খেলেছে। হ্যাঁ, প্রথম দিকে খেলেছে, ওই ইয়েকে হ্যাঁ। পরে নামিয়েছি, কামিং। হ্যাঁ। তারপরে ওই রবসনকে এতক্ষণ মাঠে রাখলো কেন? হুম। রবসানকে রব- প্রচন্ড স্লো লাগছিল কি আপনার? অনেক বালতি আছে ওর চেহারা। বলছি তো, আমি 2 বছর আগে মোহনবাগান টিমকে যে দেখেছি, হুম। সেই মোহনবাগান টিম কিন্তু প্লেয়ার আছে তার 80%ও ফর্মে নেই। হুম। 80%, আমি জানি না আমি ভুল বলছি কিনা। হুম। কারণ তোমাকে বলছি, ও লেফট ব্যাক, রাইট ব্যাক, সুভাষ স্টপার, এরাও ফাম্বেল করছে। এবং সবচেয়ে বড় জিনিস, বিশালকায় তো ভালো গোলকিপার না। হ্যাঁ। ও ওইখান থেকে সেন্টারে ও একটা জাজ ফার্স্ট পোস্টে চলে গেছে, জাজমেন্ট করছে। তুমি তো মিডিল অফ দ্য ইয়েতে থাকবে। হ্যাঁ, বলটা মানে ডিপ করে ঢুকে গেল ওর মাথার উপর। আরে, বলছি তো, এরা তো ভাস্কর, এদের খেলা দেখিনি। ভাস্কর, ততনু, এরা এই বা দেবাশিস মুখার্জি, আমাদের গোলকিপার স্ট্যান্ডার্ড অনেক ভালো ছিল। বাজে গোল খেয়েছে এবং দুটো গোলই গিফটেড গোল হয়েছে। হুম। মানে কোথাও গিয়ে কি বর্ষার মাঠ বলে কি একটু সমস্যা হয়েছে বলে মনে হয় আপনার? এটা তো ভাই ফুটবল প্লেয়ারের ভরসার মাঠ হলো, মাঠ তো কার্পেট ছিল। হুম। প্রথম একদম। কোশ্চেন হলো, ভাই আমি তোমাকে বলছি, হুম। এইসব আমরা শিখেছি কার কাছে? অরুণ ঘোষ, প্রদীপ ব্যানার্জি, অমল রায়ের কাছে, যে হুম। বর্ষা মাঠে বলের ওপর যেতে হবে। হুম। দেখছো না, রাইট ব্যাকটা থ্রু মারেই কেটে যাচ্ছি। হুম। তুমি বলে পা বাড়ালে সেই বল কখনোই আটকাবে না। হুম। সেই বল কখনোই আটকাবে না। এরা জানেই না, বললাম তো, এরা ব্যাকরণটাই ভুলে গেছে। ফুটবল, বলছি না, ফুটবল যেমন, তুমি এই যে ওয়ার্ল্ড কাপ আসছে দেখবে ফুটবলের স্ট্যান্ডার্ড কোথায় গেছে। মোহনবাগান যদি ভেবে থাকে যে হ্যাঁ। এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে, মুশকিল আছে। আমি তোমায় বলছি, এই ডিফেন্স যদি এরকম খেলে। হুম। আক্রমণ ভাগেও মানে অনেক গোলের সুযোগ মানে তৈরি তোমার হওয়া। ক্রিস্টাল কোলাস, মানবীর, এরাও তো গত বছর যা খেলেছে তার ধারে কাছে খেলছে না। হুম। আসলে দেখুন, একদম। লিস্টান কোলাসও আমার যেটা মনে হলো অলোক দাস, সেটা হচ্ছে লিস্টান কোলাসও বাদিকে যখন খেলে মানে লেফট উইং হ্যাঁ, এ যখন খেলে, আজকে যেমন হ্যাঁ, সেকেন্ড হাফে লেফট উইং এ খেললো, হ্যাঁ। বেশ দৌড়াচ্ছে গতি। কিন্তু এই রবসানকে কেন বলো লেফট উইং তো, এ খেলিয়ে রাইট উইং এ খেলালে অকেজো হয়ে যাচ্ছে, দুটো অকেজ উইং। হয়ে যাচ্ছে। তার কারণ হলো, হুম। ওর ঝুঁকিটা না, বাঁ হুম। দিক থেকে গিয়ে ডান দিকে ভেতরে ঢোকে, তার শুটিংটা ভালো। আচ্ছা। ও ডান পায়ে, ও তো বাঁ পাটা তো অত ভালো না, বাঁ দিকে ওর ডান দিক, ও বাঁ দিকে খেললে খুব ভালো। মানবীরকে না খেলিয়ে খেলিয়ে এই অবস্থা। মানবীর তো পরে নেমেছি। হ্যাঁ, পরে নেমেছে সেকেন্ড হাফে। মানবীর গত বছরে কি ফর্ম ছিল আর কি হয়েছে। একটা প্লেয়ার যদি জানে যে আমি খেলবো, সে তার মানসিক তৈরি করতে পারে, মানসিকতা। সেটাতে এরা তৈরি করতে আছে। লিস্টানকে বাঁদিক থেকে খেলালে লিস্টানটা অকেজো করে দিয়ে এবার। মানে প্রথম ফার্স্ট হাফটাই শুধু রবসান রবিনও খেললো। রবসান রবিনোর খেলা আপনার কিরকম লাগলো?
অনেক স্লো, অনেক স্লো। যদিও সেকেন্ড হাফে রবসানকে তুলে নিয়ে যখন কামিংসকে নামালো হ্যাঁ, তখন আর লিস্টনকে বাদিকে নিয়ে আসলো তখন আর একটু আক্রমণে আবার ঝাঁঝ আসছিল দেখা যাচ্ছিল। আসছিল গেছে, কারণ তো ফাঁকা গোল মিস করেছে, ওটা তো ওখান থেকে বল বাইরে মারবে। হ্যাঁ, ওরা উড়িয়ে দিল ওরাও বলটা। ভালো চান্স পেয়েছে। হুম। ওরা তো তোমার ওই ও, সুভাশিসের ওখান থেকে নিয়ে ওটা তো গোল, ওইখানে ওই ইয়েটা কোনোভাবে বাঁচিয়েছে। হ্যাঁ, আব্দুল রাব্বি ওদের যে উইং এর প্লেয়ারটা ও বারবার শুভাশিসকে বিট করে বেরিয়েও যাচ্ছিল কিন্তু ফাইনাল পাসটা ঠিকঠাক দিতে পারছিল না না। না, আমি খুঁজে পাই না মোহনবাগানে কি আর একটা ছেলে তো লেফট ব্যাক আছে। হ্যাঁ, আমায় রানওয়ারে লেফট ব্যাক শুভাশিস বোস আছে, এবার আমায় রানওয়ারে খেললে তখন এই শুভাশিস বোস বলছি। লেফট ব্যাক তো তোমার টেকচাম অভিষেক সিং যাকে রাইট ব্যাকে খেলাচ্ছে আমায় রানওয়ারেকে খেলালে তখন লেফট ব্যাক হিসেবে টেকচাম চলে আসে, রাইট ব্যাক আমায় রানওয়ারে খেলে, এরকম একটা করে, আমায়কে নামায় নি। সেটা তো তো বলছে এই আর আর আবার ম্যাচ আছে না ওদের একটা হ্যাঁ, ডার্বি আছে, দিল্লি আছে, আর একটা ম্যাচ আছে। দিল্লি। হ্যাঁ, হ্যাঁ, দিল্লি ম্যাচ একটা রয়েছে। দিল্লি ম্যাচে ডার্বি ম্যাচে সুভাশিস অনেক স্লো হয়ে গেছে, আমি দেখলাম। আচ্ছা, এরকম জায়গায় দাঁড়িয়ে আপনাকে যদি তুল্যমূল্য বিচার করতে হয়, একদিকে ধরুন ইস্ট বেঙ্গলের খেলা দেখছেন, একদিকে মোহনবাগানের খেলা দেখছেন, মানে কাদের খেলা বেশি আপনার চোখে মানে নজর কাটছে আর কি, শক্তিশালী কাদের আমি কিরকম তো মনে আর শক্তিশালী না, ইস্ট বেঙ্গল নিঃসন্দেহে মোহনবাগান নামে ভারে ধারে মোহনবাগান টিম, কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল টিম কিন্তু অনেক স্পিড ফুটবল খেলছে। তারপরে ইস্ট বেঙ্গলের দুটো স্টপার যেটা আছে না, কেবিন এবং আনোয়ার। আনোয়ার, হুম। অসাধারণ খেলছে না। হুম। এবং আমার মনে হয় ওই একটা জায়গায় তোমার লেফট ব্যাকটা ওই ওই বিষ্ণুকে না খেয়ে, বিষ্ণু তো লেফট ব্যাকে তো প্লেয়ার নয় না, হ্যাঁ, হ্যাঁ। ওইখানটার ও রাকিবও খারাপ খেলছে না তো এবছর। না, হ্যাঁ। আমি তোমায় বলছি বেটার খেলছে, এবং হাফেও তোমার মিগুয়েল এসে গেছে। তোমাকে বলছি এই ম্যাচ কিন্তু খুব কঠিন ম্যাচ আছে বলবো, একদম বলে দিলাম আমার ফুটবল অভিজ্ঞতা দিয়ে বলছি। হুম। মানে আজকের ম্যাচের নিরিখে যদি দেখা যায় তাহলে আপনি ডার্বিতে ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখছেন। নিঃসন্দেহে আমি এই ডিফেন্সের যে অবস্থা দেখছি তাতে মুশকিল আছে। ডিফেন্সে অনেক ফাঁক আছে, দুটো সাইড ব্যাক তো খালি কেটে যাচ্ছে। হুম। এই বর্ষা মাঠে কি করে খেলতে হয় কারোর থেকে শিখবেও না তো। আর আমরা অরুণ দাসের কাছে শিখেছি 6 বছর দুটো এশিয়ান গেমস। হ্যাঁ, তার এমনি তার আমাদের নাম লোকে করে না। হুম, সে তো অবশ্যই। হ্যাঁ, কিন্তু এই টিমটাই মানে মোহনবাগানের এই টিমটাই আগের বছর পর্যন্ত আমরা কি ফুটবল দেখলাম, মানে। হ্যাঁ, বলছি তো, তার ধারে কাছে নেই এবছর। প্লেয়ার আছে, হুম। রাজ্য আছে, রাজা নেই। প্লেয়ার আছে কিন্তু সেই খেলা নেই কিছু, আমি তোমায় বলছি। হুম। আমি জানি না তুমি ওর সঙ্গে একমত হবে কি না। হুম। না, না, ও খেলা দেখেও মনে হচ্ছে না মানে সেই ঝাঁজটা নেই, এটা তো ঠিকই। মানে কোথাও গিয়ে কি মলিনার স্ট্র্যাটেজিতে কি কোনো সমস্যা দেখছেন আপনি? এই বলি না বলছি বা সার্জিও লোবেরা স্ট্র্যাটেজিতে। হ্যাঁ, তবে আমার কোচটাকেও জিতার মনে হয় না। হুম। আমি জানি না, আমার বলছি তো এই এই টিম আবাস তো আমার কাছে ভালো লাগতো। আবাস একটু কঠিন টাইপের লোক ছিল, হুম। অনেক ফিট লাগতো, কিন্তু অর্ধেক প্লেয়ার নড়তে পারছে না। আমি দেখছি। কামিন্স বলো, তারপর পেট্রোদাস তো নামাচ্ছেই না ওকে। হ্যাঁ, আজকে একেবারে শেষ সময় নামালো, 88 হ্যাঁ, মিনিটের মাথায় নামালো। 86 মিনিটে নামিয়েছে। হ্যাঁ। আর আমি কাগজে লিখে রেখেছি হুম। হুম। 86 মিনিটে নামিয়েছি।